এক অন্ধকার রাতে এক ব্যক্তিকে একটি দানব ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। দ্য সেরেন্ডার গল্পের শুরুতে দেখতে পাই মেগান, তার মা বারবারি, তার বাবা রবার্ট যে কিনা ক্যান্সারে আক্রান্ত। মেগান ও তার মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। তারা দুজন একে অপরকে ব্লেম করত। মেগানের মা মেগানের উপর অনেক কন্ট্রোলিং ছিল। সে মেগানকে জানায় নেয় তার বাবার এক্স্যাক্টলি কী সমস্যা। মেগান হঠাৎ দেখতে পায় তার বাবার পটি লিক করেছে। সে যখন তা পরিষ্কার করতে যায় তখন খাটের নিচ থেকে একটি পুঁটলি পায়। সে যখন পুঁটলিটি খুলে সেই পুঁটলি থেকে হিউম্যান টিথ বের হয়, যা দেখে আমরা বুঝতে পারি এখানে একটি রিচুয়াল হচ্ছে। তখনই সেখানে মেগানের মা চলে আসে। তখনই আমরা দেখতে পাই তার বাবাকে সময়ে সময়ে মরফিন দেওয়া লাগে। মেগান যখন তার মাকে ওই পুঁটলিটা দেখায় এবং হিউম্যান টিথের কথা বলে, তখন তার মা বিষয়টা এড়িয়ে পুঁটলিটা আগের জায়গায় রেখে দেয়। মেগানের মা বলে, তোমার এই বিষয়ে নাক গলানো লাগবে না। তারপর একজন নার্স তাদের বাড়িতে আসে। সে তাদেরকে বলে রবার্টকে প্রয়োজনের তুলনায় কম মরফিন দেওয়া হচ্ছে। নার্স যাওয়ার সময় মেগানকে বলে মেগানের মা ইচ্ছা করেই রবার্টকে মরফিন কম দেয়। হঠাৎ দেখতে পাই মেগানের মা নিজের চুল ছিঁড়ে রিচুয়ালের প্রস্তুতি নিচ্ছে। তখনই ঘরে মেগান চলে আসে। মেগান অনেক কষ্টে তার মাকে ঘরের বাইরে যাওয়ার জন্য রাজি করায়, যাতে সে তার বাবার খেয়াল রাখতে পারে। মেগানের মা যখন ঘর থেকে বের হয়ে গাড়ি দিয়ে যাচ্ছিল, তখন দেখতে পাই সে একটি তাবিজ বের করে এবং সেই তাবিজের সাথে নিজের চুলকে বেঁধে দেয়। তারপর সিন শিফট হয় মেগানের দিকে। সে তার বাবাকে প্রয়োজন মতো সময় মতো মরফিন দিয়ে দেয়। তারপর তার মা আসার পর তারা তার বাবার সাথে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় আমরা দেখতে পাই রবার্ট মারা গেছে। তারপর আমরা জানতে পারি যে মা মেয়ে মিলে মরফিন ওভারডোজ দিয়ে ফেলেছে। এই ওভারডোজের কারণেই রবার্ট মারা যায়। তারপর আমরা দেখতে পাই মেগানের মা ফোনে কার সাথে যেন কথা বলছে। মেগান তার মাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। মেগানের মা প্রথম তা বলতে না চাইলেও পরে তা বলতে শুরু করে। মেগানের মা বলে তার একটি রিচুয়ালের মাধ্যমে তার বাবাকে আবার জীবিত করবে। মেগান প্রথমে এসব করতে রাজি হয় না, কিন্তু পরে তার মার জোরাজুরিতে রাজি হয়। তারা রবার্টের যত জিনিসপত্র রয়েছে তা একটি বাক্স একত্র করে এবং পুরো ঘরে মোমবাতি জ্বালিয়ে দেয়। মেগান যখন এসব কাজ করছিল তখন আয়নাতে জ্বলজ্বল করা অনেকগুলো চোখ দেখতে পায়, যা দেখে সে তাড়াতাড়ি বাইরে চলে আসে। মেগানের মা রবার্টের যত জিনিসপত্র আছে সব আগুনে পুড়িয়ে ফেলে এবং তারা দুজনেই একটি হলুদ কালারের কাপড় পরিধান করে। এগুলো নিয়ে মেগান এবং তার মার মধ্যে তর্ক হচ্ছিল। এমন সময় কে জানি তাদের বাসায় নক করে। তখন একটি আননোন ব্যক্তি তাদের বাড়িতে আসে। মেগানের মা তাকে বাসায় আসতে দেয়। তারপর আমরা জানতে পারি যে এই ব্যক্তি রিচুয়াল পারফর্ম করবে। তারপর ওই ব্যক্তিটি মেগানের মার চুল এবং মুখ ভালোভাবে দেখে, কিন্তু তার অনেকগুলো দাঁত মিসিং ছিল। এই থেকে আমরা বুঝতে পারি ওই পুটলির ভিতরের দাঁতগুলো মেগানের মারে ছিল। তারপর আমরা একটি বড় রুম দেখতে পাই যেখানে রিচুয়ালটা পারফর্ম করা হবে। রিচুয়ালের শুরুতে ওই তাবিজগুলো বের করা হয়, যে তাবিজে মেগানের মা নিজের চুল যোগ করেছে। তারপর তাবিজটা মেগানের বাবার গলায় পরিয়ে দেয়। তারপর মেগানের মা ওই লোকটাকে একটি ব্যাগ দেয়। তারপর আমরা ওই রিচুয়াল করার ঘরটাকে দেখতে পাই, যার চারপাশে মোমবাতি এবং আজেবাজে জিনিস ঝুলিয়ে রেখেছে। তারপর রবার্টকে বিনা কাপড়ে একটি সার্কেলে বসায়। তারপর রিভিল হয় মেগানের মা ওই লোকটাকে যে ব্যাগ দিয়েছিল তার ভিতরে অনেকগুলো টাকা। এটা দেখে মেগান অনেক রাগান্বিত হয় এবং তার মাকে সাইডে এনে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তার মা বলে তার জীবনের যত সেভিং আছে সব সে ওই লোকটাকে দিয়ে দিয়েছে। এই রিচুয়ালের পর তাদের 1 টাকাও থাকবে না। এই কথা শুনে মেগান কোনোভাবেই রাজি হয় না এবং সে রিচুয়াল শুরুর আগেই চলে যেতে চায়। তখন সে তার সাবকনসিয়াস মাইন্ডে নিজের বাবাকে দেখতে পায়, যে বলে নিজের মাকে শেষবারের মতো সাহায্য করতে। ফাইনালি মেগান রিচুয়াল করতে রাজি হয়। প্রথমে লোকটি বড় একটি সার্কেল আঁকে এবং বলে এই কাজ শেষ না হওয়া পর্যন্ত এই সার্কেলের বাইরে কেউ যেতে পারবে না। মেগানের মা বলে এই রিচুয়ালে মোট 3টি সারেন্ডার করা হবে, আর সারেন্ডার মানে হচ্ছে কোনো কিছু ত্যাগ করা। প্রথম সারেন্ডারে তারা রবার্টের সব জিনিসপত্র পুড়িয়ে ফেলে। দ্বিতীয় সারেন্ডারে ওই লোকটি একটি ছুরির সাহায্যে 2 মহিলার চোখের জল নেয়। তারপর ওই জলগুলা রবার্টের শরীরের উপর দিয়ে দেয়। তারপর ওই লোকটি একটি অদ্ভুত জিনিস তাদের দুজনকে খাওয়াইয়ে দেয়। আর তৃতীয় সারেন্ডার হচ্ছে তাদের দুজনের আঙ্গুল বিসর্জন দেওয়া।
তারপর ওই লোকটি তাদের দুজনের কাটা আঙ্গুলের রক্ত দিয়ে রবার্টের শরীরের উপর একটি চিহ্ন আঁকে। তারপর তারা একটি মন্ত্র পড়া শুরু করে। ঠিক তখনই একটি আলো এসে তাদের মুখের উপরে পড়ে এবং সবকিছু ব্ল্যাক হয়ে যায়। তারপর তারা নিজেকে অন্য একটি দুনিয়াতে আবিষ্কার করে। তারপর হঠাৎ তারা দেখে তাদের সার্কেলটি ভেঙে গেছে এবং তাদের পাশে লোকটি আর নেই। তারপর দেখা যায় ওই লোকটিকে কে জানে খাচ্ছিল এবং ওই লোকটিকে টেনে নিয়ে যায়। তারপর রিভিল হয় মেগান তার বাপের ছবি নিজের কাছে রেখে দিয়েছিল। এই জন্যই সার্কেলটি ভেঙে যায় এবং ওই লোকটিকে মেরে ফেলা হয়। তারপর তারা ওই ছবিটিকে পুড়িয়ে ফেলে এবং ওই সার্কেলটাকে আবার সিল করে দেয়। এই সার্কেলের মধ্যে তারা যতক্ষণ থাকবে তাদেরকে কেউ কিছু করবে না। তারপর হঠাৎই তারা একটি ক্রিয়েচার দেখতে পায় যা দেখতে হুবহু মেগানের বাবার মতো এবং তার পেটের মধ্যে কিছু হিউম্যান ফিঙ্গার রয়েছে। মেগান ও তার মা এই ডাইমেনশন থেকে বের হওয়ার কোনো উপায় জানতো না। মেগানের মা সাজেস্ট করে তারা রবার্টের শরীরকে যদি এই সার্কেলের মধ্যে ঢুকায় তাহলে তারা নিজের আসল পৃথিবীতে চলে যাবে। মেগানের মা নিজের কাটা আঙ্গুল দেখিয়ে রক্তের লোভ দেখায়, কিন্তু ওই ক্রিয়েচারটা সার্কেলের মধ্যে আসতে পারে না। মেগানের মা নিজের হাত কেটে যখন রক্ত দেখিয়ে হাতটাকে যখন সার্কেলের বাইরে বের করে তখনই ওই ক্রিয়েচারটা মেগানের মাকে ধরে নিয়ে যেয়ে খাওয়া শুরু করে। এদিকে মেগান নিজের মাকেও হারিয়ে ফেলে। সে মানসিকভাবেও অনেক ভেঙে পড়ে। সে নিভে যাওয়া মোমবাতিগুলো জ্বালিয়ে রাখছিল। ঠিক তখনই কিছু মৃত লোক মেগানের সার্কেলের আশেপাশে দিয়ে হাঁটা শুরু করে। মেগান তাদের কাছ থেকে সাহায্য চায়, কিন্তু তারা কোনো কথাই বলে না। তারা যেন এই দুনিয়াতেই বন্দী রয়েছে। তারপর মেগানের হঠাৎ মনে হয় সে যদি আরেকটা স্যাক্রিফাইস করে তাহলে সে এই দুনিয়া থেকে বের হতে পারবে। সে ওই লাল পুটলি থেকে আবার ওই অদ্ভুত জিনিসটা খায়, তারপর নিজের আঙ্গুল কেটে আবার বিসর্জন দেয়, কিন্তু তারপরও কিছুই হয় না। মেগান তখন নিজের বাকি আঙ্গুলগুলো কাটতে শুরু করে। একসময় অনেক রক্ত যাওয়ার পর সে বেহুশ হয়ে যায়। জ্ঞান আসার পর সে নিচ থেকে কিছু শব্দ শুনতে পায়। সে নিচের কাঠগুলো সরাতে শুরু করে। নিচে সে নিজের ঘর দেখতে পায়। সে যখন কাঠ কেটে বের হয়ে আসে তখন সে একটি টেলিফোনে কল দেয়, কিন্তু কোনো কল যাচ্ছিল না। এমন সময় সে জানালা দিয়ে নিজের বাবাকে দেখতে পায়, কিন্তু এটা ছিল তার পাশ, যেখানে তার বাবা তাকে বোঝাচ্ছিল যে একদিন সবাইকে মরে যেতে হবে। সে তার বাবাকে অনেক ডাকে, কিন্তু কোনো রিপ্লাই পায় না, যেন এটা একটি ভিডিওর মতো প্লে হচ্ছে। সে যখন তার বাবাকে টাচ করে তখন সব পজ হয়ে যায়, আবার যখন ছেড়ে দেয় আবার চলতে শুরু করে। তারপর সে ঘরে গিয়ে নিজের হাসি খুশি পরিবারটাকে দেখতে পায়। সে তার মাকে গুড বাই বলে আবার সে আগের জায়গায় চলে আসে। এই থেকে আমরা বুঝতে পাই সে মন থেকে অনেক ভেঙে গিয়েছে। হঠাৎ সে নিজের মাকে দেখতে পায়। তার মাও এখন দানবে পরিণত হয়েছে। মেগান বলল সে জানে এটা তার মা নয়, কিন্তু তারপরও সে নিজের মনের কথা বলবে। সে তার মাকে বলে তার মা শুধুই সবসময় তাকে কন্ট্রোলে করেছে, কোনোদিনও একজন মায়ের ভালোবাসা দেয়নি। সে লড়াই করতে করতে ক্লান্ত। এই কথা বলে সে সার্কেলে ফু দেয় এবং সার্কেলটা ব্রেক হয়ে যায়। ঠিক তখনই একটি আলো তার মুখে এসে পড়ে এবং পুরো স্ক্রিন সাদা হয়ে যায়। মুভি এখানেই শেষ হয়। আমি জানি এই মুভির এন্ডিংটা আপনাদের কাছে অনেক কনফিউশন লেগেছে। এটার এন্ডিং প্রবাবলি দুটো হতে পারে। একটা হলো সে যখন সার্কেলটাকে ব্রেক করে তখন সে নিজের দুনিয়াতে চলে আসে। আরেকটা এন্ডিং হলো সার্কেলটা ব্রেক করার কারণে ওই মনস্টারগুলো তাকে মেরে ফেলে। এটাই হলো দ্য সারেন্ডার মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।